আসসালামু আলাইকুম। এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি। হজরত শাহ সুফি মঈনুদ্দিন শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দাখিল মাদ্রাসার ৩৬ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে। ১৫ নভেম্বর রোজ শনিবার সকাল ৯টায় প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদেরীর সভাপতিত্বে মোহাম্মদ এনামুল হক কাদেরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র কমপ্লেক্সের সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ আহমদুল আলম চৌধুরী সাহেব। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম আরম্ভ হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পরিষদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন কাদেরী সাহেব। আরও বক্তব্য পেশ করেন প্রধান অতিথি আলহাজ আহমদুল্লাহ আলম চৌধুরী, উদ্বোধক আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মুজিবউদ্দিন আল কাদেরী। এতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যেক ব্যাচ থেকে একজন করে স্মৃতিচারণমূলক বক্তব্য পেশ করেন। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে সম্মানিত অতিথি ও শিক্ষক মণ্ডলীদের মাল্যদান, আল মুইন ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে মিলাদ কিয়াম, তাবারক বিতরণ ও সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য এবং আখিরি মোনাজাতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সমাপ্ত হয়। ডেস্ক নিউজ, এইচটি বাংলা। আমরা আমাদের ডেট নিয়ে আমাদের অনুষ্ঠান যে হবে এটা প্রমাণ করানোর জন্য হয়তো আমাদের কমপ্লেক্সের সেক্রেটারি মহোদয় আমাদের ব্যানার খুলে ফেলতে বলেছিলেন। উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন আমরা ছাত্রদেরকে প্রকাশ্য দৃশ্যমান কাজ করানো দেখানোর জন্য বাধ্য হয়ে প্রতিটি বেস থেকে ব্যানার লাগানো শুরু করেছিলাম। সমস্যা থাকবে, যে কোনো সমস্যা, শারীরিক স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে, অসুস্থতার সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যায় এই পুনর্মিলনী যে পরিষদ, এই পরিষদ কিন্তু অনেক ভূমিকা রাখতে পারে। টিফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফি অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।